করতে একটা দেশকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে সেই দেশ। আর একটি হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সমাজের মধ্যে যেটা আমাদের সমাজসেবা কর্মকর্তা, একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো বর্তমানে আমরা বসবাস করছি। আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সাম্য মানবিক, দীর্ঘ 6 মাসেও আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ের উপরে সুস্পষ্ট পরিলক্ষিত হতে পারিনি। আমি এই কালামপুরের সন্তান হিসেবে, ধামরাইয়ের সন্তান হিসেবে, আমার যে বড় ভাই দেলোয়ার ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেছিল, যার কারণে এইখানে শুধুমাত্র শিক্ষার গুণগত মান ধ্বংস করেনি, তারা ধ্বংস করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে তহবিল, সেগুলোকে তারা তছরূপ করে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকে একেবারে তলানিতে নিয়ে গেছে। আমি যে শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে আমি বলবো, আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার প্রতিষ্ঠানে যে ছাত্র ছাত্রীগুলো পড়ালেখা করে সেগুলো আপনাদেরই সন্তান। আপনাদের সেই সন্তানগুলো যাতে মানুষের মতন মানুষ হয়ে তারা বিভিন্ন জায়গায় যেয়ে তারা যেন ভালো ভালো শিক্ষার মানে তাদের পরিবারের জন্য একটি বোঝা না হয়ে তারা যেন মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম হয়ে তারা যেন শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে তারা অবদান রাখবে, তেমনি ভাবে আমাদের এই রাষ্ট্রকে তারা একটা সময় যেন নেতৃত্ব দিতে পারে।